হ্যালো, আজকে আমি দেখাবো হাওড়া ফিশ মার্কেট। আজকে আমি এখন বাজে কটা বাজে, এই ভোর 5:43 এখন বাজে। এবার হাওড়া ফিশ মার্কেটে আমি ঢুকবো। আজকে দেখাচ্ছি হাওড়া ফিশ মার্কেট। এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম রাত্রিবেলা নাইট স্টে, আজকে একবার নাইট স্টে করেছিলাম আমি এই ভোর ভোর একবার হাওড়া ফিশ মার্কেটটা দেখাবার জন্যে। চল আজকে হাওড়া ফিশ মার্কেটটা দেখাই সবাইকে। আস্তে আস্তে হাওড়া ফিশ মার্কেট থেকে এগোচ্ছি আমি। এই হচ্ছে হাওড়া স্টেশনটা, স্টেশনের ব্যাক সাইড দিয়ে আসতে হয়, এতে এই ব্রিজের পাশ দিয়ে হাওড়া ফিশ মার্কেট। এই হচ্ছে ফিশ মার্কেটে যাওয়ার রাস্তা। নিচে ফিশ মার্কেটে যাওয়ার রাস্তাটা। এটাও মনে হয় কোনো একটা বাজার হবে হয়তো। ঠিক আছে, আসবার সময় এটা একবার ভিজিট করে যাবো। আজকে বাড়িতে ঢুকবো বাজার ফাজার করে। কিন্তু আসল যে জায়গাটা দিকে এসেছি সেটা হচ্ছে হাওড়া ফিশ মার্কেটটা। অনেকদিন ধরে সবাই বলছে যে হাওড়া ফিশ মার্কেট, তখন আমি নিচেও কখনো এই হাওড়া ফিশ মার্কেটে আসিনি। হাওড়াতে আমি থাকি কিন্তু হাওড়া ফিশ মার্কেটে কখনো আমি আসিনি। এই আজকে আমি হাওড়া ফিশ মার্কেটে মেসেজ দেখো, গাড়ি থেকে মাছ নামছে। এই গাড়ি থেকে দেখো মাছ নামছে। কে জিজ্ঞেস করি এটা কি মাছ? দাদা এগুলো কি মাছ দাদা? হ্যাঁ, নড়িয়া ভোলা। এগুলোকে বলা হয় নড়িয়া ভোলা। নড়ে ভোলা, নড়ে ভোলা, হ্যাঁ নড়ে ভোলা। এই একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হবে এবার মাছগুলো। এই বড় গাড়ি থেকে ছোট গাড়িতেই যাচ্ছে ওয়েট করে করে। এখন সব ভোরের দিকটা, এক্ষুনি সব গুড়গুলো সব বসে যাবে। আরো যত ভেতর দিকে ঢুকবো তত আরো ভেতরে আরো পাবো এই মাছের গাড়িগুলো। এই দেখো এখানে গাড়িতে আবার মাছ, এখান থেকে সব লোড হয়ে যায়। বড় বড় সব ট্রাক করে মাছ আসে, ওই যে এগুলো সব বিক্রি হওয়ার জন্য যাচ্ছে। এই সব মাছের গাড়ি, সব মাছের গাড়ি, সব মাছ লোড হচ্ছে, সব মাছ এসছে, সব মাছ লোড হচ্ছে।
এটাও মাছের ব্যাগ ভর্তি। ট্রাকে করে ভর্তি হয়ে মাছ এসছে। এখানে যত গাড়ি ফাড়ি সব দেখতে পাবে সব মাছের। এখান থেকে সবাই মাছগুলো নিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে সাপ্লাই হয়। কি বাবা, গাড়ি ব্যাকে আসছে। আমি এখানে জিজ্ঞেস করলাম যে হাওড়া ফিশ মার্কেটটা এখানে কোনখানটা, পার্টিকুলার যে ফিশ মার্কেটটা যেখানে, বললো সামনের দিকে গিয়ে ডান দিকে যাওয়ার রাস্তা আছে, পিছনে আরেকটা গাড়ি এসে গেছে ফিশ মার্কেটে এই যাচ্ছে, বললো সামনের দিকে গিয়ে ডান দিকে রাস্তাটা। এবার যাবো আমি আস্তে আস্তে পার হয়ে। এখন দেখি ভোরের দিকে কত মাছ বসেছে এখানে, দেখতে তো ভালো লাগে। ব্রিজের তলায় দিয়ে ঢুকতে হবে, ব্রিজের তলায় দিয়ে ঢুকতে হবে। এইদিকে ওই যে মাছ নিয়ে ঢুকছে সব। এই যে হাওড়া ফিশ মার্কেট, এই হচ্ছে হাওড়া ফিশ মার্কেট। যে তলা কোণেতে থেকে শুরু হোলসেল। এবার আমি হাওড়া ফিশ মার্কেটে আমি ঢুকবো, আর এইগুলো হচ্ছে সব মাছ, সব মাছ এসছে গাড়ি থেকে, সব মাছগুলো নামছে এবার। নিচ থেকে শুরু, এবার হাওড়া ফিশ মার্কেটে আমি ঢুকছি। একটু জল, সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। এখান থেকে সব হোলসেলের মাছগুলো সবাই কিনে নিয়ে গিয়ে বাজারে বাজারে গিয়ে সব বিক্রি করে। আমি সেই হোলসেল মার্কেটটাতে আমি চলে এসেছি। এখানে আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি এমনি লুজ নিয়ে যেতে পারে, যে হ্যাঁ হবে, কেন হবে না, হবে বললো। প্রচুর মাছ, প্রচুর মাছ। প্রথমত এখানে ভিডিও করাটা খুবই মুশকিল, এত ভিড়। আমি ওই সাইড থেকে এলাম, ওই সাইডে অনেকগুলো মাছ মাছ নিয়ে বসেছিল সবাই,
এদিকে ভিডিও করা অত্যাধিক মুশকিলের ব্যাপার। তো চারিদিকে মাছ, হোলসেল মার্কেট তো পা রাখার মতো জায়গা পাচ্ছি না আমি। আর এখানে নিতে গেলে 4-5 কিলো করে নিতে হবে, কম করে 4-5 কিলো, তার নিচে কোনো গল্প নেই। তবুও আমি যতটা পাচ্ছি আমি তুলে ধরছি। আমি দেখা যাক আমাকে কেউ লুজ দেয় কিনা, অন্তত আমি দেখি আমাকে কেউ এখানে লুজ দেয় কিনা। ব্যাগ তো আমার কাছে নেওয়া আছে, লুজ তো এখানে পাওয়া যাবে বলে তো মনে হয় না। এখানে হোলসেল নিতে গেলে কম করে 4 থেকে 5 কিলো, কম করে 4 থেকে 5 কিলো এখানে নিতে হবে। তো ট্রাই করি একবার, দেখা যাক শেষমেশ কী হয়। কিন্তু এখানে যে আমি ভিডিও করে প্রত্যেকটা মাছ যে আমি দেখাবো তারও কোনো স্কোপ নেই, মানে এত ভিড় এত ঠেলাঠেলি, আর অনেকের ব্যবহার খুবই খারাপ। আমি তো নতুন বিজনেসে, এরমভাবে কথাবার্তা বলে খারাপ লাগে। ব্যবসা করছে যতই হোক, খদ্দের তো ঠিক আছে। তবু দেখি মার্কেটটা তো ঘুরি, সবাই সমান হয় না। কয়েকজনের সাথে এমনি ডিসকাসও করি, দেখি লুজ হয় কিনা এখানে। এই সব কার্টুনগুলো থেকে বার করে মাছগুলো সব রাখছে, ফেলছে। এই দেখো, দেখতে পাচ্ছ সব মাছগুলো সব বার করছে। বরফ দিয়ে নিয়ে আসা হয়েছে যাতে মাছগুলো এই কার্টুনগুলোর মধ্যে ফ্রেশ থাকে। মানে ভেতরে গিয়ে ভিডিও করাটা খুবই টাফ, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এইটা টোটালি হচ্ছে হোলসেল মার্কেট, এখানে লুজের কোনো গল্প নেই। হ্যাঁ, পরে একবার দেখবো যে কোনো লুজ দেয় কিনা। পরে একবার দেখবো যে লুজ দেয় কিনা। এই সব পেটি থেকে সব বার করে সব বিক্রি হচ্ছে হাওড়া হোলসেল মার্কেটে। দেখছি না, এখানে ভিডিওটা করাটা খুব চাপ। এখানে শুধু প্রবলেমটা হচ্ছে কেউ লুজ দেয় না। একবার এই কোণ থেকে ওই কোণ থেকে সেই কোণ আমি করে যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে যে ভিডিওটা করব তারও কোনো স্কোপ নেই, এত ঠেলাঠেলি। তবুও আমি এখান থেকে লুজ নিয়ে যাব। আমি এসছি, এখন খালি হাতে ফিরবো না। বেরিয়ে যাওয়ার রাস্তাটা যেখান থেকে আমি ঢুকেছিলাম, আমি তো এখানে বেরিয়ে যাওয়ার জন্য আসিনি, নিতে এসছি, নিয়ে যাবো। আমি মাছের বাজার থেকে বেরিয়ে এলাম, মানে মাছের বাজারে পা রাখার মতো জায়গা নেই আমার। এখনও আমার ব্যাগটা খালি, ব্যাগ এখনও আমার খালি। কিন্তু আমি যখন ঢুকেছি তখন তো নিয়ে আসবই। আমি যখন জানতে পারলাম একটু যে 9টার পরেতে একটুখানি ফাঁকা হয় ওখানটা, আর তখন ওনারা যারা হোলসেলার তারা অল্প স্বল্প করে দেয়। আর এখন সবাই মানে যারা মাছ কিনে বিক্রি করতে যাবে তারা তো সব এসছে,
ওই জন্য এখন 5 কিলো 4 কিলো এসবের নিচে দেবে না। আর অত আমার বাড়িতে কি খাবে। এখন আমি এখানে একটা জায়গায় দেখছি, এটাকে বলা হয় সবজি মার্কেট। আর সবজি মার্কেট দেখতে পাচ্ছি পুরো শুনশান, সেরকম কিছু নেই। তবুও দেখা যাক। আর অন্তত ওই যে মাছের যে মার্কেটটা, আরেকবার ওই মাছের মার্কেটে আমি ভিজিট করবো। আমি মাছ বাজারে আরেকবার ঢুকবো আমি, ঠিক 9টার পরটা করে। কিন্তু হ্যাঁ, হয়তো তাড়াহুড়োর মাথায় হয়তো ঠিকভাবে কথা বলতে পারিনি। বাবা, সবজি মার্কেট এত শুনশান কেন? সবজি ফবজি কিছু নেই নাকি? কি অবস্থা! এই দেখো, দুধে জল মেশাচ্ছে মালগুলো, সবাই দুধে জল মেশাচ্ছে। এই দুধে জল মিশিয়ে 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 বেচে সবাই। ও, এই করে সবাই। আরে বাবরে, দুধের জল মিশিয়ে সবাই বেচে। ফিশ মার্কেট থেকে আমি বেরিয়ে পড়েছি। ফিশ মার্কেট এখানে দেখতে পাচ্ছি যত বেশিরভাগ সময় হোলসেল হিসেবে দিচ্ছে, কারণ 4 কিলো 5 কিলো নিচে কোনো মাছের কোনো দাম নেই, মানে মাছের কোনো নেওয়ার ব্যাপারই নেই ওখানে। আর আরেকটা কথা হচ্ছে, দাম কম আছে কিন্তু কোয়ান্টিটি ওখানে নিতে হবে, কারণ কি ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে যারা ক্রেতাদার, মানে ওদের কাছ থেকে নিয়ে বাজারে গিয়ে বেচে তারাই ওখানে নেয়। আমি তো অত নিয়ে আমি কী করব। কিন্তু কেউ যদি ওখানে আসেন, আমি বলে দিচ্ছি দামটা কমে, বাজারের মূল্যের থেকে ওখানে দামটা কম আছে। সেই কম দামে আপনারা ওখানে মাছ নিতে পারবেন। এখন আমি হাওড়া স্টেশনে আবার চলে এলাম, এবার আমি ব্যাক করব। আর হ্যাঁ, একটা সবজি বাজার যেটা বলছিলাম, সবজি বাজারটা হচ্ছে এখানেতে হাওড়াতে 11টা থেকে 12টার মধ্যে শুরু হয়। ওটা কিন্তু হোলসেল মার্কেট সবজি বাজারটা, ওখানেও ওরকম মানে খুচরোভাবে কেউ দেবে না। আর খুচরোভাবে দিতে গেলে একটুখানি 9টা, মানে এই যে মাছের বাজারে খুচরোভাবে দিতে গেলে 9:30 10টা করে আসতে হবে। লাস্টের দিকে পড়ে থাকে, তখন ওরা খুচরোভাবে দিয়ে দেয়। এটা হচ্ছে ব্যাপারটা, এছাড়া অন্য কিছু না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকবেন।